মুস্তাফিজের দ্বিতীয় ওভার স্টাম্প টু স্টাম্প রেখেছেন। মুস্তাফিজকে আসলে নতুন বলটা দিয়ে বল করানো হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনার চিন্তাটা কেমন? যখন মুস্তাফিজ শুরু করেছিল তখন কিন্তু মুস্তাফিজ নতুন বলে ফিরে এসেছেন, বাট নতুন বলে বল করলে যেটা হয় যে নতুন বলে আপনাকে কাটার তো খুব বেশি কাজে লাগবে না, তখন সিম বোলিংটা বেশি করতে হবে। পাওয়ার প্লেতে একটা ওভার বোলিং করালে হয়তো ভালো করতেন, বিকজ মুস্তাফিজ ইউজুয়ালি আমি মনে করি যে মাঝখানে মুস্তাফিজ 4টা ওভার 2টি বল ওভার পরপর না করিয়ে পাওয়ার প্লে একটা, পাওয়ার প্লের পরে 2টো এবং শেষের দিকে একটা করালে হয়তো আরও বেশি ইফেক্টিভ হবে এবং দলের জন্য বেশি কার্যকরী হবে। অফ স্টাম্পের বাইরে ড্রাইভিং জোনে পেয়ে গিয়েছিলেন ব্যাটসম্যান, শর্টসও খেলেছিলেন, এক্সট্রা কভার রয়েছে, রান হবে না। পরপর 3টি ডট। প্রথম ওভারটা এক্সপেন্সিভ হয়ে গিয়েছিল মুস্তাফিজের, যদিও উইকেটের দেখা তিনি পেয়েছিলেন, দারুণ একটা ডেলিভারি ছিল। জিসান আলম তিনি উইকেটে রয়েছেন, 15টি বল হয়ে গেছে, কিন্তু তার স্কোরিং কোনো শট আমরা দেখিনি, এটা সাধারণত চোখে পড়ে না। খুব এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, বড় বড় শটস খেলেন, তিনি কিন্তু এখন স্ট্রাইক এন্ডে রয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাহাঙ্গীর আলমের ছেলে তিনি, আবারও কিন্তু স্টাম্পের মধ্যে ভালো বোলিং করছেন। নতুন বল হিসেবে মুস্তাফিজ যেরকমটা বোলিং করতে চান সেটাই করছেন আর কি, ব্যাটসম্যানদেরকে বেঁধে রেখেছেন। হয়তোবা এর পরে যখন তিনি আসবেন তার কাছ থেকে আমরা দেখব যে তিনি কাটার করার চেষ্টা করছেন। সুমন ভাই যেটা বলছিলেন যে ওপেনিং স্পেলে বলের শাইন রয়েছে, সেটার সিমটাকে হয়তোবা তিনি কাজে লাগাচ্ছেন, এবং তিনি ন্যাচারাল আউট সুইঙ্গার, খুব চমৎকার আউট সুইং করেন, একটা স্লিপ কিন্তু রয়েছে, ইভেন ডিপ থার্ড ম্যান বাউন্ডারি সীমানায় একজন দাঁড়িয়ে রয়েছে, আপার কাট করলে তার হাতেও কিন্তু চলে যেতে পারে। এবারে চালানোর চেষ্টা, একটুখানি ক্রস দ্য লাইন গিয়েছিলেন জিসান আলম। বিপিএল এ এখনো পর্যন্ত তার প্রথম রানটা খুঁজছেন। কি চমৎকার একটা সময় কাটিয়েছেন সিলেটে এনসিএল টি20-তে। প্রথম ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন, মাত্র 2জন ক্রিকেটার সেঞ্চুরি পেয়েছিলেন সে এনসিএল টি20-তে, এবং সিলেটের হয়ে খেলা নারায়ণগঞ্জের ছেলে জিসান আলম তিনি কিন্তু সেঞ্চুরিটা পেয়েছিলেন একেবারে এনসিএল টি20 প্রথম ম্যাচটায়। ফর্ম মেনটেন করে গিয়েছিলেন, 160 স্ট্রাইক রেটে ব্যাট করে গিয়েছিলেন মোটামুটি পুরোটা টুর্নামেন্ট ধরে, এবং সে কারণেই বোধহয় প্রত্যাশার চাপটা একটু বেশি পড়ে যাচ্ছে তার উপর। দুর্বার রাজশাহীর ওপেনিং স্লটেও তাকে রাখা হয়েছে, প্রথম ম্যাচে কোনো রান পাননি, একটু আন্ডার প্রেশার আছেন। এবারে সফট হ্যান্ড, এখনো প্রথম রানটা খুঁজছেন, পেলেন না। মেইডেন ওভার খুব বেশি দেখা যায় না টি20 ফরম্যাটে মেইডেন ওভার, বাট মুস্তাফিজুর এই ওভারটাতে আসলে একদম রাইট অন দ্য মানি, মানে কোনো সুযোগই দেননি জিসান আলমকে ব্যাট ঘোরানোর। লাইন এবং লেনটা মেনটেন করে গেছেন পুরো ওভারটায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।